লবণ বা সল্ট অ্যাসিডের অনুস্থিত প্রতিস্থাপনীয় হাইড্রোজেন ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগ মূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করলে যে যৌগ উৎপন্ন হয় তাকে লবণ বলে। অন্যভাবে বলা যায় প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন মূল উপাদানকে লবণ বলে। লবণের সাধারণ বৈশিষ্ট্য: লবণের পিএইচ হলো 7 অর্থাৎ নিরপেক্ষ। লবণ কঠিন কেলাস প্রদর্শন করে। লবণ বিভিন্ন মাধ্যমে পানি শোষণ করে থাকে। লবণ পানিতে সাধারণ তাপমাত্রায় দ্রবণীয়। লবণ আয়নিত হয়ে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন গঠন করে। দৈনন্দিন জীবনে লবণের গুরুত্ব: মানব জীবনে লবণের গুরুত্ব অপরিসীম। লবণে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে। মানুষের শরীরে আয়োডিনের অভাব হলে রাতকানা, গলগণ্ডর মতো ভয়াবহ রোগের সৃষ্টি হয়। এছাড়া খাদ্যদ্রব্য সংরক্ষণে, পরিপাককৃত খাদ্য সুস্বাদুকরণে লবণ ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং মানুষের জীবনে লবণের গুরুত্ব খুবই বেশি। লবণের ব্যবহার: কৃষিতে লবণের ব্যবহার: মাটির অ্যাসিডিটি নিষ্ক্রিয় করার জন্য আমরা যে চুনপাথর ব্যবহার করি তা একটি লবণ। আবার আমরা মাটির উর্বরতা বৃদ্ধির জন্য যে সার ব্যবহার করি তাদের বেশিরভাগ হলো লবণ। অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট ইত্যাদি হলো লবণ। কৃষি জমিতে ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রতিরোধে বহুল ব্যবহৃত একটি লবণ অ্যামোনিয়াম সালফেট, যা শৈবালের উৎপাদন বন্ধে খুবই কার্যকরী। শিল্প কারখানায় লবণের ব্যবহার: শিল্প কারখানায় নানান কাজে খাবার লবণ অপরিহার্য, যেমন চামড়া শিল্পে ট্যানিং করতে, মাখন ও পনিরের শিল্প উৎপাদনে, কাপড় কাচার সোডা ও খাবার সোডা তৈরি করতে সোডিয়াম হাইড্রোক্লোরিকের তড়িৎ বিশ্লেষণ ইত্যাদি কাজে খাবার লবণ ব্যবহৃত হয়। বেশ কিছু লবণ যেমন তুঁতে, মার্কিউরিক সালফেট, সিলভার সালফেট শিল্প কারখানায় প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। টেক্সটাইল ও রং তৈরির কারখানায় রং ফিক্স করার কাজে লবণ প্রয়োজন হয়। ধাতুর বিশুদ্ধকরণে লবণ লাগে। রবার প্রস্তুতিতে রবারকে ল্যাটেক্স রবার গাছের নির্যাস থেকে আলাদা করা হয় লবণ ব্যবহার করে। ঔষধ কারখানায় স্যালাইন ও অন্যান্য ওষুধেও লবণ ব্যবহৃত হয়। ডিটারজেন্ট তৈরিতে ফিলার হিসেবে লবণ অত্যাবশ্যক। খাবার লবণের মধ্যে বর্তমানে আয়োডিন মেশানোর কারণ: আয়োডিন মানবদেহের জন্য অত্যাবশ্যকীয় উপাদান। দেহে এর অভাব হলে গলগণ্ড বা ঘ্যাগ রোগ হয়। সামুদ্রিক মৎস্য বা মৎস্যজাত দ্রব্য বা খাদ্য থেকে আমরা সহজে এই আয়োডিন পেয়ে থাকি। তবে আয়োডিনের উৎস ক্রমে দুর্বল হয়ে থাকায় এবং মানুষের আয়োডিন গ্রহণের পরিমাণ কমে যাওয়ায় সৃষ্ট ঘ্যাগ রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য খাবারের লবণের সঙ্গে আয়োডিন গ্রহণ করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত তথ্য অনুযায়ী বর্তমানে খাবার লবণের সঙ্গে নির্দিষ্ট পরিমাণে আয়োডিন মিশিয়ে আয়োডিনযুক্ত লবণ হিসেবে বাজারে বিক্রয় করা হয়। সামুদ্রিক কালফ থেকে আয়োডিন সংগ্রহ করা হয়। কালফ মানে হলো বশীভূত শৈবাল।